এলেভি, লিবারেল মিডিয়া, বড় বণিক গোষ্ঠী সবাই সেকুলার প্রজাতন্ত্র বাঁচাও এই জিকির তুললো। 20 বছর পর তারা নিজেরাই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। নেগেটিভ কোয়ালিশনের চরিত্র এটাই, জিতলেও কিছু বানাইতে পারে না। তাদের জয়ের পর তৃতীয় শক্তি আসে, যাটা দিয়ে বিদায় করে। বাংলাদেশে একই, শিবিরকে চাপা দিলে ছাত্রদল জিতবে না, বামও না, প্রাক্তন ছাত্রলীগও বাঁচবে না, জিতবে আরো গভীরের কোন শক্তি। সেদিন এরা সবাই এর শিকার হবে। ইতিহাসে গল্প লেখা হয়ে গেছে, আগে অনেকে এই কাজ করছে। এই এখন এইটা প্রম্পট অন্য কোথাও থেকে আসতেছে। এটা শুরু করছে ইন্ডিয়া, এটা শুরু করছে গোয়েন্দা সংস্থা। তো এখন শিবির কি করবে? শিবিরের সামনে দুইটা দরজা, একটা দরজা ধৈর্য ধরা, কিন্তু ধৈর্য ধরলে কর্মীরা বলবে যে জুলাই বুকে গুলি খাইছি, আজকে সরকার চুপ থাকবো, এটা মাঠের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক দরজা আছে জবাব দাও, কিন্তু দিলেই ফাঁদে পড়বে, উগ্রবাদী সিল দিয়ে দেবে, আবার আয়নাঘর ফিরে আনবে। তাইলে মাঝখানে একটা সরু পথ আছে। এই দোকান করছিল 2002 সাল থেকে 2013 পর্যন্ত, সেই পথে আসছে। তিনটা কাজ করছে: অন্য মাঠে খেলা, ঘুষির বদলে পাল্টা সন্ত্রাসের বদলে সংগঠন গড়ে তোলা, মারামারির বদলে ভোট, ঝগড়ার বদলে সেবা। এরদোগান যেখানে স্থানীয় সরকার পেলেন, প্রথমে কাজ রাস্তার ময়লা সাফ করো, পানি ঠিক করো, বাসের সময়সূচি ঠিক করো। কামালিস্ট মধ্যবিত্ত যারা এই দোকানকে দুই চোখে দেখতে পারতো না, তারাও একদিন বললো এই লোকগুলো তো কাজ করে। বৈধতা এইভাবে তৈরি হয়, রাস্তার ঝগড়ায় না। মানুষ জানে কিন্তু যে ছাত্রদল বিএনপি জাউরামো করতেছে, মানুষ জানে, এটা দেখতেছে তারা। 2 নাম্বার যেটা করতে হবে, প্রমাণ রাখতে হবে। প্রত্যেকটা ঘটনার ভিডিও, সাক্ষীর বয়ান, হাসপাতালের কাগজ, থানার জিডি, প্রত্যেকটা ঘটনার 2টা গল্প তৈরি হবে। ওদের গল্প আর তোমার গল্প, শিবিরের গল্প। তোমার কাগজপত্র বেশি থাকলে, ডকুমেন্টেশন বেশি থাকলে